কয়েক বছর আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করছি, আমাদের জেলা মুর্শিদাবাদ, জায়গাটার নাম হচ্ছে ধুলিয়া। নেমে যাচ্ছি, যেতে যেতে হঠাৎই মাগরিবের সময়তে মাগরিবের ওয়াক্ত চলে এসেছে। আমি আমার ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে একটা মসজিদে ঢুকে গেছি, নামাজ পড়ছি। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করেছে, আর আমি আমার ড্রাইভার ভাই আছে দুজন শুধু এইভাবে বলছি আমিন। খুব জোরে বলিনি, একটু মোটামুটি বলেছি। নামাজ কোন রকম শেষ, চট করে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে গেছে, কে জোরে আমিন বলেছেন, কে বলেছেন, চিৎকার মারছে। আমি তখন বলছি কি ব্যাপার, খসে গেল কেন এত? একটু ওরা বলছে কে জোরে আমিন বলেছেন। আমি তখন বলছি হুজুর আমি বলেছি, কি সমস্যা? উনি তখন বলছে জোরে আমিন বললেন কেন? আচ্ছা আমরা তো জোরে আমিন বলি। উনি তখন আপনি জোরে আমিন বলবেন না। আমি তখন বলছি না আমরা জোরে আমিন বলি। বলছে এটা হানাফি মসজিদ, এবং জোরে আমিন চলবে না। আমি তখন বলছি যে বেটা এইভাবে কথা বলে কেন? আমি তখন বলছি যে আসলে হুজুর আমি তো এখানকার স্থায়ী কোনো মুসল্লি নয়, আমি তো মুসাফির, গাড়ি পড়ে গেছে, ওয়াক্ত চলে এসেছে, এই জন্য আপনার এখানে নামাজটা পড়ে নিয়েছি। উনি বলছে তুই যেই হও না কেন, এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না তো চলবে না। আমি তখন বলছি যে বেটা এত লাফালাফি করছে, একে একটু অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট দেওয়া উচিত। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আচ্ছা হুজুর বুঝলাম এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না, তো জোরে আমিন যদি নাই চলে তো আপনি আমাকে ডাকলেন কেন? উনি তো তোমাকে কখন ডেকেছি? আচ্ছা কে আজান দিয়েছে? আমি দিয়েছি। আচ্ছা আপনি তো আজানে বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, তাই তো আমি এসেছি। আপনি তো আমাকে ডাকলেন, আপনি বলেননি হানাফিরা এসো বলেছেন, বুঝলেন? আপনি উল্টা পাল্টা বলছেন। আমি তখন বললাম যে আপনি যদি আজানের শব্দ পরিবর্তন করে দেন হাইয়া আলাস সালাত জায়গাতে শুধু হানাফিরা এসো, তাহলে ভাই আমি হানাফি নামে যাব না। যতদিন হাইয়া আলাস সালাহ বলবেন যে নামাজের জন্য এসো, ততদিন কানে যদি চলে আসে অবশ্যই আপনার মসজিদে আসবো। উনি তখন বলছেন তুমি খুব উল্টা পাল্টা বলছো। আচ্ছা ঠিক আছে হুজুর, প্রোগ্রাম আছে, চলে গেলাম। মানে আমরা যে আসলে বাঙালি, আমরা মূলত আরবি ভাষাতে কি বলে এগুলো আমরা বুঝি না। তার জন্য সালাতের মধ্যে সালাত পড়ছি আল্লাহু আকবার, 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড নামাজ পড়ছেন, 10 সেকেন্ডের পরে আর নামাজে নেই, চলে গেছেন ব্যবসা করতে। আসে না নাই কথা বলেন? যে শিক্ষক সে টিচার এখন মাস্টারি করছে, যে যুবক আছে সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, আরেকজন যুবক আছে ও ভাবছে গার্লফ্রেন্ডে কি মেসেজ করব। আছে না নাই? মানে 10 সেকেন্ড খুব বেশি নামাজ পড়ি, বাকি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কি যায় না? কথা বলেন? মানে নামাজ এমনই একটি জিনিস হয়ে গেছে, পৃথিবীর যত চিন্তা নামাজের সঙ্গে সব মাথায় চলে এসেছে। এখন আরামসে চিন্তা করছেন হুজুরে কিরাত পড়েই চলে যায়। আছে না নাই? আছে। কারণ একটাই যে আপনার হুজুর পবিত্র কোরআনে কি পাঠ করছে এটা আপনিও বুঝেন না, আপনি কোনো বোঝার চেষ্টাও করেননি। মনে রাখবেন সূরা গাশিয়া আয়াত নাম্বার 1, 2, 3 আল্লাহ বলছেন যে এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে প্রথম এতটুকু বুঝে নেন, সমস্ত ইবাদত মানুষকে জান্নাত নিয়ে যায় না। ইবাদত করলেই আল্লাহ ইবাদত কবুল করেন না। অজস্র কারণ আছে কোন ইবাদত করলে জান্নাত যাবেন আর কোন ইবাদত করলে জাহান্নামে যাবেন। ভাই জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। মনে রাখবেন ইবাদত কবুলের 6টা শর্ত আছে। কয়টা? ইন টোটাল 6টা শর্ত আছে। 6টা আছে অন্তর, যেটা দেখতে পাবেন না, আর 6টা আছে সরি 3টে আছে অন্তরের, যেটা দেখা যায় না, আর 3টে আছে বাইরের, যেটা বাহ্যিক দিক থেকে দেখতে পাবেন। প্রথম একজন মানুষের ইবাদত কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে এটা। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, নবী বলছেন কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় তার ফজিলত কি? কথা বলেন? বাইতুল ফিল জান্নাহ। তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। হাদিস জানি না, যে ব্যক্তি দুনিয়াতে একটা আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, আল্লাহ সে বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। এটা হচ্ছে ফজিলত। প্রশ্ন আপনার কাছে, একজন হিন্দু দাদা একটা নয় 10টা মসজিদ নির্মাণ করে দিল, আল্লাহ জান্নাতে তাকে ঘর দেবে? কেন দেবে না? মুশরিক হিন্দু। আল্লাহ নবী যে বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। তার জন্য একটা ঘরকে নির্মাণ করা হবে। কেউ যদি গোটা মসজিদ না, মসজিদের কিছু অংশ
গেথে তুলেছে, শুধুমাত্র জমি দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দেবে কি দেবে না? দেবে। কিন্তু একজন হিন্দু দাদা, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একটা নয় 1 কোটি যে গোটা বিশ্ব জগতে মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে থেকে ঘর দেবে? ঘর তো দূরের কথা, ঘরে বারান্দা দেবে, আরে পায়খানা ঘরও দেবে না। যদিও জান্নাতে পায়খানা ঘরের দরকার নেই। দরকার আছে? দরকার নেই, তারপর দেবে না। আপনাদের কাছে প্রশ্ন, একজন হিন্দু দাদা খ্রিস্টান দাদার ইবাদত আল্লাহ কবুল করছেন না, প্রতিদান দিচ্ছেন না, মুসলিমদের ইবাদত আল্লাহ কবুল করছে, প্রতিদান দিচ্ছে, মাঝখানে যে একটা পর্দা, একটা প্রাচীর কবুল না হওয়া, এর মূল কারণ কি? কথা বলেন। শিরিক। আর বলেন ঈমান। আর বলেন কালেমা। মাশাআল্লাহ হচ্ছে। আবার বলেন। আর কেউ কিছু বলবেন? সালাত। মাশাআল্লাহ। আর হালাল রুজি। দেখেন আলহামদুলিল্লাহ, শ্রোতারা জানে কম বেশি। ভাই সবাই যারা উত্তর দিয়েছেন সবার উত্তরই সঠিক, তবে 1 নাম্বার 5-এ চলে গেছে, 5টা 1-এ চলে এসেছে। একজন অমুসলিম নন মুসলিমের ইবাদত কবুল না হওয়ার মূল কারণ হচ্ছে ঈমান। কি বললাম? ঈমান। ঈমানকে আপনারা পাড়ার ঈমান মোল্লা, ও অনেক মানুষের নাম আছে না ঈমান। ঈমান কি ভাই? ঈমান কি? ঈমান মানে কি? বিশ্বাস। কাকে বিশ্বাস করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করবেন? কথা বলেন। ফেঁসে যাচ্ছেন নাকি যে হুজুর এত প্রশ্ন করে কেন? আল্লাহকে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, আল্লাহকে তার ইবাদত কবুল করবেন? আল্লাহকে বিশ্বাস করলেই আল্লাহ ইবাদত কবুল করেন না। সূরা যুখরুফ 43 আয়াত নম্বর 9 এবং 87 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছে, ওই যে কাফের মুশরিক যারা আছে মদিনার আর মক্কার, তাদেরকে যদি বলো আকাশ থেকে কে বৃষ্টি ধারা বর্ষণ করে, তারাও এক বাক্যে বলে নিশ্চয় আল্লাহ। মানে আবু জাহেল, আবু লাহাব আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? তারাও আল্লাহকে বিশ্বাস করত। এই জন্য তো আবু জাহেল কাবা শরীফকে চেপে ধরে আল্লাহকে বলেছে, আল্লাহ এই কাবার রব মুহাম্মদ যদি সত্য করে প্রতিষ্ঠিত হয়, এই ঘর মুহাম্মদকে দিয়ে দাও, আর আমি যদি সত্য করে প্রতিষ্ঠিত হয়, এর দায়িত্ব আমাকে দাও। মানে আবু জাহেল ভাই সে আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? মানে আল্লাহকে বিশ্বাস করলেই যে আল্লাহ ইবাদত কবুল করে এর কোনো নিশ্চয়তা নেই। হিন্দু দাদারা আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, শুধুমাত্র নামের পরিবর্তন ঘটেছে। আমরা আরবি ভাষাতে বলি আল্লাহ, আর খ্রিস্টানরা কি বলে? গড অথবা ইহোবা, এলোহিম, জেহোবা, এইসব নামে তার ডেকে থাকে। হিন্দুরা বলে ভগবান, ঈশ্বর, পরমাত্মা, এগুলো বলে সংস্কৃত ভাষাতে। মানে শুধু ভাষার পরিবর্তন। কি বললাম? ভাষার পরিবর্তন। আমরা বলছি আল্লাহ, ইহুদি তারা বলছে এলোহিম, এহোবা, আর হিন্দুরা বলছে সংস্কৃত ভাষাতে তা হচ্ছে ভগবান, ঈশ্বর, পরমেশ্বর, তাই বলছে। মানে শুধু ভাষার পরিবর্তন। আল্লাহকে সবাই বিশ্বাস করে, শুধু নাস্তিকরা করে না। কারা? কথা বলেন। স্রষ্টাতে সবাই বিশ্বাস করে, নাস্তিকরা বিশ্বাস করে না। তার মানে এটুক আবার বুঝে নেন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। বরং আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা থাকতে হবে। কি বললাম? আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা থাকতে হবে। একজন খ্রিস্টানের ইবাদত কেন কবুল হবে না, তার মূল কারণ এটা, আল্লাহকে বিশ্বাস করে না এটা কারণ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে তারা অনেক নোংরামি করেছে। কেমন? যেমন তারা মনে করে নবী ঈসা আলাইহিস সালাম, জিসাস ক্রাইস্ট, তিনি হচ্ছেন ইবনুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর সন্তান। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। তারা মনে করে তিনি সন অফ গড, ঈশ্বরের পুত্র। ভাই আল্লাহ কখনো সন্তান জন্ম দিতে পারে? কথা বলেন। আল্লাহ যদি সন্তান জন্ম দিতে না পারে তো 25 ডিসেম্বর সামনে আসবে, আপনারা অনেক মানুষ আছেন কেক কিনে কিনে আপনারা খান। কেন খান আপনি জানেন? কারণ খ্রিস্টানরা মনে করে এই 25শে ডিসেম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা প্রসব করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, যার নাম ঈসা। এই জন্য তারা বড়দিন পালন করে, আর আপনি সেই দিনে কেক খান। বা এই কেক খাওয়া কি হালাল? কথা বলেন যে না। আপনি যদি কেক খান এই দিনটাকে স্মরণ করে, তাহলে তাদের যে আকীদা বিশ্বাসের সঙ্গে সমর্থন করলেন কি করলেন না? করলেন। শেখ সালেহ আল উসাইমিন এই যে বলছে, বড়দিনকে কেন্দ্র করে যদি বাজারে যেসব কেক আসে একটাও কেক খাওয়া যাবে না। এই কেক খাওয়া সুস্পষ্ট আল্লাহ মর অবস্থায় কবরে ছিল, তৃতীয় দিন পর আবার সে জিন্দা হয়ে কিছুদিন এই পরিবেশে থাকার পরে আবার আসমানে উঠে গেছে। বা চিন্তা করছেন খ্রিস্টানরা তারা নাকি ঈশ্বরকে মেরে ফেলেছে। বা আল্লাহর শানে যদি কি এমন কথা বলে তার ইবাদত আল্লাহ কবুল করবে? কখনো নয়। আমি খ্রিস্টান সে পাদ্রীকে প্রশ্ন করেছিলাম, ভাইজান আপনাদের ঈশ্বর যদি 3 দিন কবরে যদি মৃত অবস্থায় থাকে, এই 3 দিন তাহলে গোটা বিশ্ব জগৎকে কে চালিয়েছিল? আপনার বাবা। প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন।
ঈশ্বরই যদি 3 দিন মর অবস্থায় কবরে থাকে, সত্যি যদি যিশু ঈশ্বর হবে 3 দিন মর অবস্থায় কবরে ছিল, তো গোটা বিশ্বজগৎ কে চালিয়েছে 3 দিন? আপনার বাবা চালিয়েছিল? প্রশ্ন আসে কি আসে না? অবশ্যই আসে। মনে করেন খ্রিস্টানরা ঈশ্বরে বিশ্বাস করে, তবে এই ঈশ্বরের সামনে তারা বিয়াদবি করেছে, গুস্তাখি করেছে। এরা প্রকৃত আকীদা বিশ্বাস থিওলজি নয়, বরং জিজাস ক্রাইস্ট ঈসা নবী বারবার তিনি আল্লাহর সঙ্গে বলছেন। আচ্ছা, ইনজিল লেখা আছে কোন ভাষায়? কথা বলেন। হিব্রু ভাষাতে, ইব্রানি ভাষায়। এখন পর্যন্ত আমার গাড়ি তো হিব্রু বাইবেল আছে, যদি কেউ দেখতে চান দেখিয়ে দিতে আমরা পারবো। বাইবেলের নিউ টেস্টামেন্ট, যেটা মার্কুজ তথা গসপেল অফ মার্ক বলা হয়, মার্কের 12 নম্বর অধ্যায় 29 নম্বর ভার্সে জিজাস বলছে হিব্রু ভাষাতে, শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে এখাদ। শোনো হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। কথা বলেন। যিশু কি বলছেন বলেন তো ভাই? ঈসা নবী কি বলছে? শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে এখাদ। শোনো ইসরায়েলের অধিবাসী, আমাদের ঈশ্বর, আমাদের স্রষ্টা, তিনি কেবলমাত্র একজন। কিন্তু খ্রিস্টানরা বলছে 3 জন আছে না নাই? কথা বলেন। আচ্ছা, খ্রিস্টান এই ধর্মটা মূলত হিন্দু ধর্ম থেকে এসেছে। কোন ধর্ম? অনেক মানুষ আছে দেখবেন তারা হিন্দু থেকে খ্রিস্টান হয় কি হয় না? আমি বলি যারা হিন্দু থেকে খ্রিস্টান হয়, আচ্ছা তারা খ্রিস্টান হওয়ার দরকারই নাই। কেন? হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম দুটোর মধ্যে পার্থক্য করা খুব মুশকিল আছে। কেন? কেন হিন্দুরাও মনে করে শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর, মানুষ রূপে দুনিয়াতে এসেছে। বিশ্বাস করে কি করে না? কথা বলেন। হিন্দুদের দাবি শ্রীকৃষ্ণ ঈশ্বর, তিনি মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে এসেছে, তারপর চলাফেরা করেছে, খাওয়া দাওয়া করেছে, তারপর মারা গেছে। খ্রিস্টানদের দাবি যিশু হচ্ছে ঈশ্বর, মানুষের রূপে দুনিয়াতে এসেছে, এসে তিনি চলাফেরা করেছে, খাওয়া দাওয়া করেছে, মারা গেছে। তো দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। হিন্দুরাও মনে করে গঙ্গা জলের পরে কেউ যদি চুবিয়ে দেয় তাহলে সে পাপ মুক্ত হয়ে যায়, গঙ্গাকে পবিত্র পানি মনে করে। খ্রিস্টানরাও আছে, তারা বাপ্তিস্ম নাই, তরিকাবন্ধী নাই, ওরাও একটা জঙ্গলে যাবে, একটা পুকুরে যায়, তবে তাদেরকে 3 বার চুবিয়ে দেয়, তারাও মনে করে যে পাপ মুক্ত হয়ে গেল। বিশ্বাস করে কি করে না? বিশ্বাস করে। হিন্দুরা মনে করে গরু হচ্ছে ভগবান, খ্রিস্টানরা মনে করছে হোলি স্পিরিট। যিশু খ্রিস্টকে বাপ্তিস্মের সময় তিনি কবুতরের বাচ্চার মতো তিনি কাঁধে এসে বসেছিলেন, তো ওরা মনে করছে হোলি স্পিরিট কবুতরের বাচ্চা, ইয়েও ঈশ্বর। হিন্দুরা মনে করছে গরু ঈশ্বর। বা দুটোর মধ্যে পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা বিশ্বাস না থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। হিন্দু দাদারা তারা ঈশ্বর প্রসঙ্গে তাদের ভ্রান্ত ধারণা আছে। তারা কি মনে করে জানেন? তারা মনে করেন ব্রহ্মা ইনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। কে বলেন তো ভাই? কি বললাম? ব্রহ্মা ইনি হচ্ছেন সর্বশক্তিমান কি ঈশ্বর। শিবপুরাণ রুদ্র সংহিতা 75 নম্বর অধ্যায়ে লেখা আছে যে ব্রহ্মা তিনি একটা নারী সৃষ্টি করলেন যার নাম সরস্বতী, যাকে বলা হয় বিদ্যার দেবী। ব্রহ্মা তার মেয়েকে সৃষ্টি করার পরে সরস্বতীর রূপ চেহারা দেখে এতই সে আনন্দিত হলেন, দেখার পরে এই ব্রহ্মার কাম জেগে উঠলো, মানে সেক্স জেগে উঠলো। তারপর নিজের মেয়েকে জঙ্গল জঙ্গল তেরে 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 থেকে ধর্ষণ করতে যাচ্ছিল। ভাই বলুন তো এটা আল্লাহর কাজ? বলে নাউজুবিল্লাহ মিন জালিক। পৃথিবীতে মানুষ আল্লাহকে মূল্য দেয় না। সমস্ত ধর্মের মধ্যে দেখেন আল্লাহকে মূল্য দেয় না। খ্রিস্টানরা বলছে আল্লাহ মারা গেছে, তারা বলছে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে। এইদিকে হিন্দুরা বলছে ব্রহ্মা ঈশ্বর নিজের সৃষ্টি সরস্বতীকে ঈশ্বর নাকি ধর্ষণ করে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এমন যদি কেউ আল্লাহর সঙ্গে আকীদা বিশ্বাস রাখে তার ইবাদত কবুল হবে? কোশ্চিন কালো নয়, কখনোই নয়। আমরা মুসলিমদেরকে মনে রাখতে হবে ইবাদত কবুলের মূল শর্ত শুধু আল্লাহকে বিশ্বাস নয়, আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা থাকতে হবে। বিশুদ্ধ আকীদা যদি না থাকে আপনার কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ভাই বলতে আমরা মুসলিমরা আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা আছে? কথা বলেন। আমাদের বিশুদ্ধ আকীদা নেই। একটা বই আছে গুনিয়াতে তলেবিন, মিনা বুখাস থেকে ছাপা, বাংলাদেশের 9 এবং 11 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা লেখা আছে। বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শোনেন নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী এর জীবনীতে লিখে রেখেছে প্রথম মুকদ্দমাতে যে আব্দুল কাদের জিলানী স্বয়ং আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন, মানে মেরাজে গেছেন। নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আব্দুল কাদের জিলানীকে দেখেছেন, আল্লাহ নিজ আরশ ছেড়ে দিয়ে নামতে গিয়েছেন আর কুরসিতে পা বেঁধে গেছে। আল্লাহ পড়ে যাচ্ছিলেন আর আব্দুল কাদের জিলানী সে আল্লাহর হাত থেকে ধরে ফেলেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এই ওয়াজ সমাজে আছে না নাই? কথা বলেন। মানে মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গ মুসলিমদের নোংরা নোংরা আকীদা আছে না নাই? আছে। মনে মুসলিমরা আল্লাহকে আমরা যথেষ্ট সম্মান অনেকেই করি না। আল্লাহ সম্পর্কে এমন এমন নোংরা কথা বলি যেগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে আছে না নাই? একটা বই আছে নাম ফাজালে আমল, নাম শোনেন নাই? ফাজালে আমলের ফাজালে সালাত চ্যাপ্টারের 67 নম্বর পৃষ্ঠা, উর্দু মূলটা, যেটা করাচি পাকিস্তান থেকে ছাপা। ওইখানে লেখা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কয়বার?
যারা হানাফি মাযহাব মানে তারা ইমাম আবু হানিফার মর্যাদা বাড়াতে গিয়ে বলছে আল্লাহকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99 বার দেখেছে। আর যারা শাফি মাযহাব মানে তারাও কিন্তু কম না, ওরা আবার বলছে তোমাদের ইমাম আবু হানিফা 99 বার দেখেছে, আর আমাদের ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছে, মানে সেঞ্চুরি করেছে, মানে দেখাতে পাল্লা পাল্লি। আর যারা পীর তরিকা মানে এরা আবার উস্তাদের উস্তাদ, ওদের আবার একজন পীর আছে নাম বাইজিদ বুস্তামি, বইয়ের নাম কাশফুল মাহজুব, 27 নম্বর জীবনীতে লিখে রেখেছে যে বাইজিদ বুস্তামি আল্লাহকে একবার 2 বার নয়, মানে আল্লাহকে 1001 বার দেখেছে। নেন ঠাকা নেবার। ইমাম আবু হানিফা 99 বার, ইমাম শাফি 100 বার, বাইজিদ বুস্তামি 1001 বার। আমাদের প্রশ্ন ভাই বলুন তো আল্লাহকে কি দেখা যায়? কথা বলেন, আল্লাহকে দেখা যায়? আল্লাহ সুবহানাহু নিজের প্রসঙ্গে কি বলছে? সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু বলছে লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। আল্লাহকে কোনো মানুষ কোনো চোখ দিয়ে দেখা সম্ভব নয়। দুনিয়াতে দাঁড়িয়ে কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না। এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। শুধু কোনো মানুষ কি, মানুষের মধ্যে সর্বোচ্চ স্থান যারা আছে তাদের নাম হচ্ছে নবী এবং রাসূলগণ। কারা? কথা বলেন ভাই। দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? কথা বলেন। নবী এবং রাসূল। একজন কঠোর মেজাজের নবী ছিলেন, নাম কি? খুব মেজাজ নবী মোজেস মুসা আলাইহিস সালাম। এই নবীর খুব রাগ ছিল, প্রচন্ড রাগ। পবিত্র কোরআন খুলবেন সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 25 থেকে 40 পড়বেন। মূসা সালামের ঘটনা আল্লাহ তাআলা নকল করছে কোরআনের মধ্যে, যে মূসা সালাম যে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 হঠাৎই দেখছে মূসা সালামের বেশ কিছু গোত্রের ভাইকে অন্য গোত্রের মানুষ এসে ঝামেলা করছে। মূসা সালাম দেখে সহ্য নেয়নি, সঙ্গে সঙ্গে হাঁটতে ভিড়ের মধ্যে চলে গেছে। গিয়ে দেখছে যে ব্যক্তির বেশি মাতব্বারি করেছিল ধরে এক থাপ্পড় মেরেছে। আর যখনই থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে কাট একদম নিচে সঙ্গে সঙ্গে মারা গেছে, মানে স্পট ডেট। কথা বুঝতে পারছেন? মূসা সালামের এক হাতে থাপ্পড় খাওয়ার কারণে একজন মানুষ একদম ওখানে মরে পড়ে গেছে। কত বড় ক্ষমতা দেখেছেন? খুব রাগ, খুব মেজাজ। একটু বাদ দেখবেন সহিহ বুখারী 349 নম্বর হাদিস পড়বেন, আল্লাহর নবী তিনি মেরাজে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সালাত নিয়ে দুনিয়ার আকাশে যখন চলে আসতে দেখেছেন, মাঝখানে দিয়ে দেখছেন একদম মাঝ আসমানে দেখছেন যে মূসা সালাম দাঁড়িয়ে। কোথায় বলেন তো ভাই? দুনিয়াতে নেবে আসমানে, ওখানে দাঁড়িয়ে। আর মূসা সালাম আমাদের নবীকে বলছে কি খবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতকে কি দিয়েছে, কি তোফা দিয়েছে? আমাদের নবী তিনিও হাসতে হাসতে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা সালাম শুনে বলছে ফাইর যে যান, ঘুরে যান, ইলা রাব্বিক, আপনার রবের কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ভাই বন্ধু, কে বলছে? মুসা। আসমানে ধমকাচ্ছে কাছে? আমাদের নবীকে। একটুকে দুনিয়াতে একটা মানুষকে মেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দেয়নি, একদম মারাই গেছে। আসমানে তিনি ক্ষমতা দেখাচ্ছে, যান আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান কমিয়ে আসেন। আল্লাহ নবী আল্লাহর থেকে কমিয়ে এসেছে, বলছে কত কমেছে? তো এত কমেছে, এখনো হয়নি, আবার যান। বারবার যাওয়াচ্ছে, কোথায়? আসমানে। এর নাম মূসা, খুব মেজাজ। আর ঘটনা এমন এমন আছে যেটা অন্য নবীদের সঙ্গে মেলে না। একটু আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতাকে কি বলছেন জানেন? সহিহ বুখারী খুলবেন 1358 নম্বর হাদিস। মালাকুল মউতকে আল্লাহ সুবহানাহু বলছে, মালাকুল মউত যাও, মূসার হাত শেষ, মূসার রূহটাকে এখন কবজ করে নিয়ে আসো, মানে মূসা এখন মারা যাবে, তার মৃত্যু তুমি নিয়ে আসো। তাহলে মালাকুল মউত আজরাইল ফেরেশতার কাজ হচ্ছে মানুষকে মৃত্যু দেওয়া। ভাই আমরা জানি না? জানি তো। সঙ্গে সঙ্গে মালিকুল মউত আল্লাহর আদেশ পেয়ে দুনিয়াতে নেমে চলে এসেছে। মূসা সালাম ঘরে আছে, মূসা সালাম সেই সময় ঘুমাচ্ছে, কিছু কিছু বর্ণনায় আছে। সঙ্গে সঙ্গে এসে মালিকুল মউত মূসা সালামের সামনে বসে পড়েছে। মূসা সালাম জিজ্ঞেস করছে কে? তো মালিকুল মউত। আবার রেগে গেছে। যখনই মালিকুল মউতকে দেখেছে আবার রেগে গেছে। যখনই রেগে গেছে মালিকুল মউতকে মূসা সালাম আবার ঠাঁটে এক থাপ্পড়। বাবা বন্ধু, কাকে মেরেছে এবার? আজরাইল ফেরেশতাকে মেরে দিয়েছে। ক্ষমতা দেখেছেন? যে ফেরেশতাকে দেখলে সমস্ত মানুষের রূহ কাঁপে, ভয় থরথর করে কাঁপে। যে ফেরেশতাকে দেখলে মূসা সালামের সামনে দেখেছে, ওকেও ছাড়েনি, ওকেও থাপ্পড় মেরে দিয়েছে। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, যখনই মালিকুল মউতকে মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে এই ফেরেশতার এই চোখ একদম এসে বাইরে এসে একদম টিপ্পির মতো গোল গোল করে ঘুরে বেড়াতে শুরু করেছে। দুর্বল গতিতে ছুটে চলে গেছে মালিকুল মউত আল্লাহর কাছে, আল্লাহ কোন বান্দার কাছে পাঠিয়েছো? আরে দেখাও সারা, মারাও সারা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে অনেক কিছু বলেছে, মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এটাই চিন্তা করে দেখেন মুসা আলাইহিস সালাম কত বড় ক্ষমতা। একটা মানুষকে মেরেছে, মানুষকে মেরে একদম ওখানে স্পট ডেট মারা গেছে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবীকে আসমানে ধরেছে, নবী হয়ে গেল। থাকলো হচ্ছে ফেরেশতা, ফেরেশতাকে মেরে অন্ধ করে দিয়েছে। আর কেউ বাকি আছে মুসার কাছে? কথা বলেন। মুসা আলাইহিস সালামের কাছে আর কেউ বাকি আছে? মানুষ হলো, নবী হলো, ফেরেশতা হলো, আর কে বাকি আছে? কেউ নাই। এখন একজনই আছে, সেটা আল্লাহ। কি আছে? আল্লাহ আছে। আর কেউ আছে তার কাছে? নাই। হঠাৎই একদিন জেদ হয়ে গেছে যে আল্লাহ তোমাকে দেখবো। মুসা আলাইহিস সালাম দাবি করছে আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছে মুসা দেখতে পাবে না। আবার বলছে আল্লাহ আমি দেখবো যে। সূরা আরাফ আয়াত 43 আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামকে লান তারানি, মুসা তুমি ওকে কখনোই দেখতে পাবে না। মুসা আলাইহিস সালামের জেদ কমে না। আল্লাহ তখন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে তো দেখতে পাবে না, আমার নূরের তাজাল্লি, আমার নূরের কিছু অংশ দেখো। তাকাও তুর পাহাড়ে। যখন তুর পাহাড়ে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম উল্টে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে কি যায় নাই? কথা বলেন। চিন্তা করে দেখেন, এত বড় একজন নবী, এই নবী আল্লাহকে দেখে স্থির থাকতে পারে নাই। আর আপনাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি নাকি আল্লাহকে 99 বার দেখেছে, কিছুই হয়নি। আপনাদের পীর সাহেব নাকি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে দিদার করে, কিছুই হয় না। বাইজিদ বুস্তামি নাকি 1001 বার দেখেছে, তার কিছুই হয় নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে স্থির থাকতে পারে নাই। মনে রাখবেন, আল্লাহকে দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব নয়। এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380। একজন তাবী এসে জিজ্ঞাসা করছে, আম্মা জান আল্লাহর নবী তিনি কি আল্লাহকে মেরাজের রাত্রিতে দেখেছে? আম্মা জান আয়েশা তিনি জবাব দিচ্ছেন, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ গাযাব। যে ব্যক্তি বলবে যে নবী তিনি আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, ফাকাদ গাযাব, সে এক নাম্বার মিথ্যুক। ফতোয়া আমার আম্মা জানের। কথা বলেন। ঘুম আসছে? মনে হচ্ছে একদম আপনারা কবরস্থানে যেন মানুষ থাকে শোকা হতো, আপনার শোকে আছেন। বাদামালাকে পাঠাবো নাকি ভেতরে? এখন তো বাদামের গরম, ফেসবুক মাতিয়ে দিয়েছে, আছে না ভাই? এখন তো বাদামের গরম, কাঁচা ভাজা যাই হোক, বাদাম এখানে খায় না, খবরদার। ওখানকার ইনফেকশন এখানে নিয়ে আসেন না। আপনাদেরকে যেখানে বোঝাতে চেষ্টা করছিলাম, চিন্তা করে দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পায় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবীও স্বচক্ষে আল্লাহকে মেরাজের রাত্রিতে দেখে নাই। আর আপনাদের হুজুররা নাকি মাঝে মধ্যে আল্লাহকে দেখে। কিছুদিন আগে আপনাদের একজন বাংলাদেশি, একজন বড় আল্লামা, বড় আল্লাহর ওলি, ও মারা গেছে। নাম হচ্ছে দেওয়ান বাগী পীর। নাম শুনেন নাই? এই যে রাহেন ভাইকে দেখছেন, আমাকে দেখছেন, আর আমার চাচাকে, তিনজন মিলে যেমনটা দেখতে পাচ্ছেন, ও মানুষটা একাই ওইরকম। দেওয়ানবাগী পীরকে তার মুরিদরা জিজ্ঞাসা করছে, পীর সাহেব রোহিঙ্গা মুসলিমদের উপরে এখন তো নির্যাতন হচ্ছে, এখন আমরা মুসলিমরা কি করব? আপনাদের পীর সাহেব বলছে, গতকাল রাত্রিতে বাবা আল্লাহর সঙ্গে আমার মিটিং হয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাসাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমার সঙ্গে আছি। আপনার পীর সাহেব বলছে আল্লাহর সঙ্গে নাকি মাঝে মাঝে মিটিং করে। চিন্তা করেছেন? আজীব ব্যাপার ভাই। বলে তো এমন আকীদা বাংলার মানুষের ঘরে আছে না নাই? কথা বলেন, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করাই ইবাদত কবুলের মৌলিক শর্ত নয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, এর মধ্যে একটু বিন্দু পরিমাণে যদি কোনো আপনি গুস্তাকি করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে? কথা বলেন না। কারণ পৃথিবীতে যত মানুষ বিভ্রান্ত হয়েছে, আল্লাহকে নিয়েই বিভ্রান্ত হয়েছে। কে বলছে আল্লাহ তিনজন, কে বলছে আল্লাহ 33 কোটি, আছে না নাই? কথা বলেন। আর আমরা মুসলিমরা আল্লাহকে এক স্বীকার করি, কিন্তু আল্লাহ সাথে সে অংশীদার স্থাপন করি কি করি না? আমরা স্থাপন করে দিই। আলোচনার সামনে আরো আসছে, তখন বুঝতে পারবেন আল্লাহকে বিশ্বাস করা ইবাদত কবুলের মৌলিক শর্ত নয়। আল্লাহর সঙ্গে বিশুদ্ধ আকীদা বিশ্বাস থাকতে হবে, নচেত কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ভাই বলেন তো আল্লাহ কোথায় আছেন? কিন্তু আপনার হুজুর বলে আপনার অন্তরে আছে। কে বলছে আল্লাহ সব জায়গাতে আছে? আছে না নাই? বলে কি বলে না? এই আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কোন মুসলমানের আকীদা নয়। এই আকীদা হচ্ছে হিন্দুদের। কাদের বললাম? এরা হিন্দুরা মনে করে, তাদের ধর্মগ্রন্থ ভাগবত গীতা অধ্যায় নাম্বার 15 শ্লোক নাম্বার 15 লেখা আছে, বাসুদেব সর্বে ভাবো ভাবা। যিনি বাসুদেব ঈশ্বর, তিনি সর্বত্র তিনি বিরাজমান। তিনি আকাশেও আছেন, জমিনেও আছেন, গরুর মধ্যেও আছেন, গাছেও আছেন। তার জন্য তারা গাছকে ঈশ্বর মনে করে, গরুকে ঈশ্বর মনে করে। আছে না নাই? কথা বলেন।
আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ার দিকে, বিশেষ করে হিন্দু দাদার একটা কথা বলে, হিন্দি উর্দু ভাষা মিশ্রিত, তারা বলে ইধার দেখো উধার দেখো, এই শাক মত করো যাহা কাহাবি দেখোগি ওয়া পার খোদা কে পাওগি। মানে ঈশ্বর এখানে আছে ওখানে আছে, খোঁজার দরকার নেই। যেখানে ঈশ্বরকে দেখতে চাইবে ভালোভাবে গভীরভাবে তাকাও, ওর মধ্যে ঈশ্বর আছে। মানে গাছকে যদি ভালোভাবে দেখো, গাছের মধ্যে ঈশ্বর আছে। তার জন্য তারা গাছের কাছেও বিভিন্ন রকমের মানত মানে কি মানে না, কথা বলেন মানে। তার মানে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় আছে? আল্লাহ তার আরশের উপরে আছে। সূরা তাহা ৮ নম্বর ৫। তাই আকীদাকে আগে বিশুদ্ধ করেন। হিন্দু দাদা, আমি একদিন গিয়েছিলাম আমাদের ইন্ডিয়াতে, আমি যে জেলাতে বাস করি নাম মুর্শিদাবাদ, পাশের জেলার নাম নদিয়া, আমার বাড়ি থেকে মাত্র ১৭ কিলোমিটার। একটা জায়গার নাম হুগল বাড়িয়া। ওখানে একজন হিন্দু পণ্ডিত আছে, উনার দাবি যে ওখানে দুটো পুজো আছে, একটা কালী পূজা আর একটা দুর্গা পূজা। আর যে কালীটা আছে এটা হচ্ছে শ্মশান কালী। কি কালী? শ্মশান কালী। কালীর ৮টা রূপ হয়, যেমন শ্যামা কালী, শ্মশান কালী। শ্যামা কালী চিনবেন কিভাবে? যে কালীটা নীল বর্ণের, নীল কালার। আর শ্মশান কালী কোনটা? যেটা কালো কুচকুচে, একটু ছোট হয়, দেখবেন বিভিন্ন মন্দিরে থাকে। তো ওখানে একটা কালী পুজো হয়, সেটা হচ্ছে শ্মশান কালী। ওই পণ্ডিত তিনি দাবি করেন যে এই কালীটা জাগ্রত দেবী, মানে মাঝে মধ্যে তাজা হয়ে যায়, হেঁটে বেড়ায়। ওকে যদি সন্দেশ দেয় সন্দেশ খাই, কলা দিলে কলাও খাই, যা দেয় তা খাই। আর ওই পণ্ডিতজির দাবি, ঠাকুরজির দাবি যে এই কালী এতে জাগ্রত দেবী, তাকে তার সঙ্গে সে কথাও বলে মাঝে মধ্যে। তা আমি এক পর্যায়ে বলছিলাম যে ভাই, আপনি বলছেন যে জাগ্রত দেবী কালী আর তাকে আপনি দেখেছেন, তো আসলে কালী যদি ঈশ্বর হতেন তাকে কি দেখা যেত? কথা বলেন। কালী যদি ঈশ্বর হবে তাকে দেখা যাবে না, কারণ তাদেরই ধর্মগ্রন্থ কেন উপনিষদ অধ্যায় নম্বর ১ শ্লোক নম্বর ৫ আর ৬ দুটো মন্ত্র আছে। মন্ত্র পাঠ করব। মন্ত্র বলছে কি দেখেন, মন্ত্র এন্নামানুসেনা মানুতে হুনামাহুর মাতান তাদেব ব্রহ্মামাত্মাম বিদ্দিনে দাং এদিতামুপাসিতে এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মামাত্মাম বিদ্দিনে দাং এদিতামুপাসিতে। কি ভাবছেন ভারত থেকে কাকে ধরে আসলেন? ঠাকুর না মৌলবি? দূর দূরান্ত থেকে মানুষ ভাব ধরে নামযোগ্য হচ্ছে, চল যাই। মন্ত্রের প্রথম অংশে বলছে এন্না মানসেনা মানুতে এহুনা মাহুর মাতান তাদেব ব্রহ্মামাত্মাম বিদ্দিনে দাং এদিতামুপাসিতে। যিনি বলেন যে ঈশ্বরকে আমি মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে কল্পনা করতে পারে নাই, কারণ যিনি ঈশ্বর হবেন তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। ভাই বন্ধু, এই মন্ত্রের সামনে একমত কি একমত নয়? কথা বলেন। অবশ্যই একমত। সূরা সূরা ৮ নম্বর ১১ আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সাদৃশ্য সমকক্ষ কোনো কিছু নেই। আল্লাহ সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শোনেন। সূরা আল ইখলাস সূরা নম্বর ১১২ ৮ নম্বর ৪ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সাদৃশ্য সমকক্ষ কোনো কিছুই নেই। হিন্দুদের শ্লোকে একই কথা বলছে, তার মানে বুঝতে হবে আল্লাহকে স্বচক্ষে দেখা যায় না। মন্ত্র নম্বর ৬ বলছে এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মামাত্মাম বিদ্দিনে দাং এদিতামুপাসিতে। যে ব্যক্তি বলে ঈশ্বরকে আমি চোখ দেওয়া দেখেছি, সে মূলত ঈশ্বরকে দেখে নাই, কারণ যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দেওয়া দেখা সম্ভব নয়। তা আমি এই কথা বলেছিলাম, কোন হিন্দু পণ্ডিত হোক আর মুসলিম মাওলানা হোক, পীর হোক, যে বলবে আল্লাহকে দেখেছি সে ১ নম্বর মিথ্যুক। কি বললাম? হিন্দু পণ্ডিত আল্লাহকে দেখতে পাবে না, তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের ঈশ্বরকে দেখা সম্ভব নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখতে পাবেন না। সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা নবীকে প্রশ্ন করছে, সহিহ বুখারী হাদিস নাম্বার ৮২৪, আল্লাহ রাসূল আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? আল্লাহ রাসূল জবাব দিয়ে বলছে, হে আমার সাহাবীরা, যখন দুপুর বেলা আকাশে কোনো মেঘ থাকে না, সূর্যকে দেখতে কোনো সমস্যা হয়? সাহাবীরা বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কোনো সমস্যা হয় না। ওই যে পূর্ণিমার রাত আকাশে কোনো মেঘ নেই, সেই সময় চাঁদকে দেখতে কোনো সমস্যা হয়? বলছে না, কোনো সমস্যা হয় না। আল্লাহ বলছে তদ্রূপ একই ভাবে তোমরাও আল্লাহকে দেখতে পাবে, তবে দুনিয়াতে না, কোথায়? আখিরাতে। একজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যখন প্রবেশ করাবেন, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় গিফট, উপহার, আল্লাহকে যাকে না দেখে দুনিয়াতে বিশ্বাস করেছেন, জান্নাতে প্রবেশ করে আল্লাহকে জান্নাতি চোখ দিয়ে ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। জান্নাতে দেখা যাবে আল্লাহকে, দুনিয়ার চোখে দেখা সম্ভব
নয়। সূরা কিয়ামত 23 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির থেকে ডিটেইলস পড়ে নেবেন। তার মানে আপনি এতটুকু প্রথম অংশটা বুঝেন, আল্লাহকে বিশ্বাস করাটাই ইবাদত কবুলের শর্ত নয়। মানে আল্লাহকে বিশুদ্ধ আকীদা বিশ্বাস যদি না থাকে, আপনি যত কোটি টাকা দান করেন না কেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। ইবাদত কবুলের 2 নম্বর শর্ত, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কি বললাম? নিয়াত কার জন্য করবেন? পীর সাহেবের জন্য মাজারে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা আনাম 6 আয়াত নম্বর 62, আল্লাহ বলেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, কার জন্য? কথা বলেন। লিল্লাহি রাব্বিল আলামিন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের এক রাকাত যদি নামাজ পড়ি কার জন্য? কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য হবে। আমাদের জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস, নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে। অনেক মানুষ আছে, ওরা বলে এরা তো আহলে হাদিস, এরা লামাযাবি, এরা গায়ের মুকাল্লিদ, এরা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানদের দালাল, এরা সৌদি আরবের পাঁচাটা গোলাম। এই কথাগুলো বলার পরে বলে যে এরা নিয়াতই করে না। ভাই বলে কি বলে না? কথা বলেন। ভাই আমরা কি আসলে নিয়াত করি না? এটা আমাদের উপরে মিথ্যা অভিযোগ। আরে আমরা বলি ভাই নিয়াত করা ফরজ, নিয়াত করা ফরজ ওয়াজিব। নিয়াত না করলে আপনার কোনো ইবাদতই কবুল হবে না। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নির্ভর করছে নিয়াতের উপরে। নিয়াত করা ফরজ। আমরা বলি নিয়াত করা ফরজ, নিয়াত পড়া বিদআত। কি বললাম? নিয়াত করা ফরজ, নিয়াত পড়া, আমরা পড়াটাকে বলি বিদআত। পড়া মানে কোনটা? যেটা আপনি নামাজের সময় পড়ছেন, জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য আরেক নিয়াত, বিতরের জন্য আরেক নিয়াত, ঈদের জন্য আরেক নিয়াত। আর আপনাদের এলাকায় অনেক এলাকায় হুজুররা আছে, দেখবেন জানাজাতে গিয়েছে, গিয়ে বলছে আপনারা জানাজার নিয়াত করুন। হুজুর প্রথমে আরবিতে বলছে, বলার পরে বলছে যারা আরবি জানেন না তারা বাংলাতে বলুন। বাংলাতে যারা জানেন না, কিছুই জানেন না, তারা আপনারা বলবেন ইমামে জানিয়াত আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। বা আছে না নাই? কথা বলেন। বলতে প্রথমে আরবিতে বলেন, আরবি না পারলে বাংলা বলেন, বাংলা না পারলে কি বলবে? ইমামে জানিয়াত আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। ইমাম যদি কোনো খারাপ মন্তব্য থাকে, তা খারাপ নিয়াত থাকে, মানে আপনি তার সঙ্গে শরীক হবেন? মনে রাখবেন নিয়াত করা এটা ফরজ, নিয়াত পড়া বিদআত। ওই যে জোহরের জন্য এক নিয়াত, মাগরিবের জন্য আরেক নিয়াত, এই যে মুখ দিয়ে পড়ছেন, এটাকে আমরা বলি বিদআত। কেন? এটা নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবেঈনরা করে নাই, 4 ইমাম করে নাই, এই জন্যই বিদআত। তবে নিয়াত পড়াটা বিদআত বলছি, করা নয়। অনেকে এখানে গুলিয়ে ফেলতে পারেন, হুজুর বুঝলাম না নিয়াত করার পড়া কোনটা। 1 মিনিট একটা ঘটনা বলে বুঝতে পারবেন। একটা চোরকে একটা পুলিশ ধরে নিয়ে গেছে, থানাতে ধরে বেধড়ক পেটাচ্ছে চোরকে, বল কোনোদিন চুরি করবি? চোর চিৎকার মেরে বলছে স্যার ছেড়ে দেন, কখনো চুরি করবো না। চোরকে পুলিশ আরো মারে, বল আর চুরি করবি? চোর চিৎকার মেরে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না। আর মনে মনে চোর বলছে বেটা তুই এত মারলি, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো। ভাই বলেন তো চোরের নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে বলছে এটা না, যেটা অন্তর দিয়ে বলছে এটা। সে মারের ভয়ে বলছে স্যার চুরি করবো না, ছেড়ে দেন, স্যার চুরি করবো না, ছেড়ে দেন। আর মনে মনে বলছে বেটা তুই এত মারলি, ছাড় তোর বাড়িতে আগে চান্স নেব। চোরের নিয়াত হচ্ছে যেটা অন্তরে বলছে, আর মুখ দিয়ে যেটা বলছে ধোকা। মানে মুখ দিয়ে নিয়াতের কাজ নয়। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে বিচি। কি বললাম? বিচি। বিচি আপনি যেমন পুঁতবেন তেমনই হবে। আম গাছের যদি বিচি পোতেন মাটির তলায়, জাম পাবেন না, আমি পাবেন। যদি কলার যদি অন্য কোনো বীজ যদি পোতেন, যে বীজ পুঁতবেন তারই ফল পাবেন। নিয়াত এটা হবে অন্তর দ্বারাই, কারণ বিচিটাকে মাটির তলায় পুঁততে হয়, ওপরে নয়। কথা বুঝতে পারছেন? বিচি কোথায় থাকে? মাটির বুকের মধ্যে থাকে। তো নিয়াত হবে অন্তর দ্বারা, মুখ দ্বারা নয়। এই জন্য আমাদেরকে অনেকে বলে যে এরা নিয়াত করে না। ভাই আমরা নিয়াত করি। বলবেন ভাই নিয়াত করি, নিয়াত কি করি না? কথা বলেন। নিয়াত করি না। যে নিয়াত করার পর না বোঝে বেধড়ক পেটাবেন। যে বলবেন এখন মনে মনে কি ভাবছিস? বল ভাবছিস যদি পাই সুযোগ তোকে দেবো, এটা তো নিয়াত। মুখে যেটা বলছি এটা নিয়াত নয়। যে কোনো ইবাদত করার পূর্বে নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে। 1 টাকা দান করলে কার খুশির জন্য? কথা বলেন। আল্লাহর খুশি করার জন্য। অনেক যুবক আছে, নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে চলে গেছে, দিয়ে ভাবছে যে জুমা তো পড়ে গেছে, এখন যে নামাজ না পড়ে শাশুড়ি কি বলবে, এই জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আছে না নাই? কথা বলেন। এই যে নামাজ পড়ছে জুমাটা, এটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে না শাশুড়িকে?
শাশুড়িকে খুশি করার জন্য নামাজ পড়ছে, এই নামাজ আল্লাহ কবুল করবে? কথা বলেন, এই নামাজ আল্লাহ কবুল করবে না। আপনাদের এলাকাতে দেখবেন কুরবানি ঈদ আসলে সোশ্যাল মিডিয়া ভাইরাল, কি গরুর নাম বস, গরুর নাম টাইগার, আছে না নাই? কথা বলেন, আরো কত কি নাম, গরু গাবতলি হাটে মানুষ ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই এমন সিনেমার নায়িকা এত বড় একটা গরু কিনেছে, সবচেয়ে বড় গরু কিনেছে, 5 বছর ধরে এই গরু মানুষ করছে, আছে না নাই? কথা বলেন, মানুষকে দেখাচ্ছে যে আমি কুরবানি করবো সবচেয়ে বড়টা, যখন বলছে কিরে কেমন কোরবানি নিয়েছিস, আমি এটা নিয়েছি, এই নিয়েছি, আমি বক্স নিয়ে এসেছি, এটা কার উদ্দেশ্যে করছে? কথা বলেন, এই যে ইবাদত করছে, এই ইবাদতের মধ্যে একটু যদি নিয়াতের নরভর হয়ে যায়, ইখলাসের যদি ত্রুটি ঢুকে যায়, ভাবুন তো তার গরু তাকে জাহান্নামে নিয়ে যাবে কি যাবে না? কথা বলেন, আপনাকে প্রথমে বলেছি একজন ব্যক্তি দান করে জাহান্নামে যাবে, আল্লাহ বলেছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, আল্লাহ বলেছে ওকে ধরে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আপনি গরু নিয়ে এত বড়াই করছেন, কুরবানি নিয়ে এত বড়াই করছেন যে আমি কুরবানি দিয়েছি, নাম কামাচ্ছেন। আপনি জেনে রাখেন এই কুরবানির যদি ত্রুটি ঢুকে যায় নিয়াতের মধ্যে, যে মানুষ দেখবে, মানুষকে দেখানোর জন্য এই গরু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কি যাবে না? কথা বলেন, অবশ্যই জাহান্নামে নিয়ে যাবে। তার যে কোনো ইবাদত করার জন্য নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। ইবাদত কবুলের তৃতীয় শর্ত, গুরুত্বপূর্ণ ভাইটাল শর্ত, যে কোনো ইবাদত করার পূর্বে হালাল রুজি, কি বললাম, রিজিকটা একদম হালাল হতে হবে। এর মধ্যে যদি 19-20 হয়ে যায়, আপনার যাই থাক না কেন ইবাদত বাতিল হয়ে যাবে। আর এ বিষয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস, চরমনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, মাঝভান্ডারি, ফুলতলি, আটরিশি যা আছে সবাই একমত। এই মাসালে ইজমা আছে, ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি। যদিও আপনাদের পীর সাহেব জর্দে পান খায়, তো ফতোয়া ঠিক দেয়, আছে না নাই? কথা বলেন, হালাল রুজি, ইনকাম করতে হবে হালাল, খেতে হবে হালাল। আমরা হালাল রুজি, হালাল উপার্জন করাতে গুরুত্ব দিই, কিন্তু হালাল খেতে হবে এটাতে গুরুত্ব দিই না। ভাই দিই, অনেক মানুষ এসে দেখবেন ব্যাংকে চাকরি করে না, কেন? এটা হারাম। অনেক মানুষ এসে দেখবেন সুদ খায় না, ও জানে সুদ খাওয়া হারাম। অনেক মানুষ প্রতারণা করে না, ও জানে প্রতারণা করা হারাম। সে হালাল ইনকাম করছে, কিন্তু হালাল ইনকাম করে দেখবেন জর্দা দিয়ে পান খাচ্ছে, আছে না নাই? হালাল ইনকাম করছে ঠিক, আবার সিগারেট টানছে, বিড়ি টানছে, আছে না নাই? আছে। তার মানে আপনাকে বুঝতে হবে ইনকাম যদিও হালাল করছে, কিন্তু খাচ্ছে কি? হালাল টাকা দিয়ে হারাম খাচ্ছে। এর ইবাদত কবুল হবে? কথা বলেন, এর ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3387 এবং 88, আল্লাহর নবী তিনি বলছেন কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেই সব জিনিসের নেশা হয় তার সবগুলোই হারাম। কিন্তু হুজুর যে জর্দা দিয়ে পান খায়, বা আছে না নাই? কথা বলেন। আর হুজুরকে যদি বলে হুজুর আপনি যে জর্দা দিয়ে পান খাচ্ছেন, হুজুর তখন আমতামতা কণ্ঠে এদিক ওদিক তাকে বলবে, আরে জর্দা শুনে হারাম না বাবা, তো জর্দা কি? ওই তোমার জর্দা মুকরু, ও মাকরু বলে না, মুকরু। কোথায় মুকরু পেয়েছেন? ওয়াহু তেরি মেরি, মানে তিরমিজিও বলতে পারে না, তেরি মেরি বলে। এমন হুজুর নাই ভাই, কথা বলেন। ও তিরমিজি নামটা বাপ যারা শুনে নাই, কোন জায়গাতে হয়তো শুনেছে তিরমিজি, আর ও শুনেছে তেরি মেরি, তো তেরি মেরি নামেই চালাই। আর মাকরুকে মুকরু, ভাই মাকরু মানে কি জানেন? মাকরু মানে খারাপ। কি বললাম? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়, মাকরু মানে ঘৃণিত। এই যে 5টা অনুবাদ, যে কোনো ডিকশনারি খুলেন মাকরুর অনুবাদ পেয়ে যাবেন। এখন হুজুর জর্দা দিয়ে পান খাচ্ছে, জর্দা যদি মাকরু হয়, হুজুর কি খাচ্ছে বাংলা করেন তো? হুজুর এখন খারাপ খাচ্ছে। কি খাচ্ছে হুজুর? হুজুর যদি খারাপ খায় তো হুজুর, এই হুজুর ভালো? কথা বলেন। হুজুর খারাপ খাচ্ছে। যে হুজুর জর্দা দিয়ে পান খায়, সে হুজুর কখনো তার মুসল্লি যদি বিড়ি টানে, গাঁজা খায়, ওকে বলতে পারবে বিড়ি খাওয়া হারাম? বলতে পারবে না। কেন বলেন তো? যদি বলে তো হুজুরে কলার ধরবে, বেটা তুই জর্দা চাবিয়ে চাবিয়ে খাস, আমি তো ফু দিয়ে উড়িয়ে দিই, কারটা বেশি হারাম? বিড়ি খোর ওরই ভালো, কারণ ও তো টান দিয়ে উড়িয়ে দেয়, ও তো চিবিয়ে রস খায় না রে বাবা। কিন্তু